হলে হাসে চন্দ্র তারা। আইরে তোরা ছোট্ট ছেলে আইরে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। আইরে তোরা ছোট্ট ছেলে আইরে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। এই যে আমার মাতৃভূমি, এই তো আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গানের স্বাধীন গান। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গানের স্বাধীন গান। লক্ষ প্রাণে রক্তে পাওয়া মোদের দেশ ভাই, স্বাধীনতা যোগ্য সূত্রে গড়ে নিতে চায়। এই যে আমার মাতৃভূমি, এই তো আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই তো আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। সহ অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিছু শিক্ষার্থী এসেছি। আমরা যে শিক্ষার্থীরা এখানে এসেছিলাম, আমরা কোনো রাজনীতিবিদ নই, আমরা কোনো সমাজ সংগঠক নই, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা আমাদের রুটি রুজি আদায়ের জন্য একটা আন্দোলনে নেমেছিলাম, আপনারা সবাই জানেন, বৈষম্যের বিরুদ্ধে। সেই আন্দোলন একটি প্রাথমিক পূর্ণতা পায় 5ই আগস্ট 2024 খ্রিস্টাব্দে স্বৈরাচারী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালানোর মাধ্যমে। তিনি পালিয়ে যাবার পরে আমরা ভেবেছিলাম আগামীকাল থেকে আমরা পড়তে বসবো, কিন্তু 5ই আগস্ট আমি ব্যক্তিগতভাবে যখন গণভবনে গেলাম, ওই মুহূর্ত থেকে শুরু করে নিয়ে ভবিষ্যতের 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ আমরা এই বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো দেখেছিলাম সেটা আমাদের বিপ্লবের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা ছিল না। যেহেতু আমরা সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করতে পারি নাই, তাই আমরা আমাদের পড়ার টেবিলেও ফিরে যেতে পারি নাই। আমরা চিন্তা করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত আমরা চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে না পারছি, আর তা হচ্ছে একটি বৈষম্যহীন, সুন্দর, নতুন, সংস্কারকৃত একটি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ, সেই জিনিসটা আমরা যতক্ষণ পর্যন্ত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের পক্ষে সম্পূর্ণরূপে এই আন্দোলনটা ছেড়ে দেওয়া কখনোই সম্ভব না। দেশ পুনর্গঠন নিয়ে আমাদের ভাবনা কি, এই প্রশ্নটা বারবার সবাই করেছেন। আসলে দেশ পুনর্গঠনের ভাবনা শুধু আমাদের না, আপনাদেরও তো। দেশ তো শুধু আমাদের একার না, দেশ আমারও না, দেশ আমরা যারা এখানে এসেছি তাদেরও না, দেশ আমাদের সবার। দেশ পুনর্গঠন আমরা একা করব না, দেশ পুনর্গঠনে সবারই কাজ করতে হবে। ততদিন পর্যন্ত কাজ করতে হবে যতদিন পর্যন্ত আমাদের স্লোগান ক্ষমতা না জনতা, জনতা জনতার থেকে ক্ষমতা না জনতা, জনতার ক্ষমতা পর্যন্ত পৌঁছাবে। জনতার ক্ষমতা জিনিসটাই আমরা এতদিন ভুলেছিলাম, যার কারণে 16 বছরের একটা স্বৈরাচার শাসন আমরা দেখেছি। জনতার ক্ষমতা আমরা ভুলেছিলাম, যার কারণে আমাদের একটা পদ্মা সেতু আর একটা মেট্রো রেল দেখিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। জনতার ক্ষমতা আমরা ভুলে গিয়েছিলাম, যার কারণে হাজার হাজার মানুষের এই যে প্রাণ দিতে হয়েছে। জনতার ক্ষমতার যে প্রয়োগ, সেই প্রয়োগ যদি আমরা ঘটাতাম তাহলে না আমাদের এতগুলো মানুষের প্রাণ ঝরতো, না আমাদের রিজার্ভ ফাঁকা হয়ে যেত, না আমাদের দেশটা এত অস্থির হয়ে যেত, না বারবার বিচার চাই বলে আমাদের রাস্তায় নামতে হতো। এই যে জনতার যে ক্ষমতা, এই জনতার ক্ষমতাকে আমরা চাই, আপনাদের যে ক্ষমতা, নিজেদের ভিতরে যে ক্ষমতা আছে, আমাদের ভিতরে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা আমরা জায়গা মতো আমাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর মাধ্যমে তুলে ধরি। আপনারা সকল কাজে সরকারের সমালোচনা করবেন দেওয়ার জন্য, এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। বিজয় কিভাবে ধরে রাখা যায়? বিজয় তো ধরে রাখার মতো জিনিস না, জিনিস হচ্ছে স্বাধীনতা ধরে রাখা। বিজয় খুবই ক্ষণস্থায়ী একটা জিনিস, স্বাধীনতা স্থায়ী একটা জিনিস। এই স্বাধীনতাকে ধরে রাখতে হয়। আপনি সমালোচনা করবেন, আপনার যদি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে আপনারা প্রশ্ন করতে চান, সেই সরকারের সমালোচনা করতে চান, আপনারা সমালোচনা করবেন, আমরা করব। আমরা কাজ করব প্রেশার গ্রুপ হিসেবে, যে প্রেশার গ্রুপ সরকারের প্রত্যেকটা নেতিবাচক কাজের সমালোচনা করবে, ইতিবাচক কাজের প্রশংসা করবে। এই সরকার আমাদের, আমরা
নির্বাচিত হওয়া সরকার আসবে, সেই সরকারকেও প্রশ্ন করব। প্রশ্ন করার অধিকার আমাদের, আমাদের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাদের। তারা যখন জবাব দেওয়া বন্ধ করবে, মনে করবেন যে স্বৈরাচার আবারও ঢুকেছে, স্বৈরাচার আবারও শেকড় গেড়ে বসার চেষ্টা করছে। এই স্বৈরাচারকে দমন করে রাখা, এই স্বৈরাচারকে উৎখাত করার একমাত্র উপায় প্রশ্ন করা। আপনারা প্রশ্ন করবেন, আমরা আপনাদের থেকে সমালোচনা শুনবো। সুন্দর একটি বাংলাদেশ নির্মাণের জন্য, যেই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, কোনো অবিচার। আমরা চাই সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশ, নতুন একটি চুয়াডাঙ্গা, নতুন 64টি জেলা গঠন করতে ছাত্র জনতার মাধ্যমে, যেভাবে বিগত দিনে আমরা ছাত্র জনতার মাধ্যমে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি 24-এর বাংলায়। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, রক্ত ঘামের বিনিময়ে আমরা পেয়েছি একটি গণ অভ্যুত্থান। আপনাদের পরিশ্রম এবং আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশের অবকাঠামোগুলো উন্নয়ন করব। আপনাদেরকে নিয়ে আমরা অবকাঠামো উন্নয়ন করতে চাই, শুধু চুয়াডাঙ্গা না। আজ আমি এখানে এসেছি, আমি গর্বিত বোধ করছি, যেহেতু আমার জেলা চুয়াডাঙ্গা। আপনাদের সবাইকে কাছে পেয়েছি দীর্ঘদিন পরে। 64 জেলায় আমার, 64 জেলায় আমাদের, এই বাংলাদেশ আমার, আমাদের। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধ্যে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের। আমাদের কিছু কথা আপনাদের কাছে বলতে এসেছি, আপনাদের কিছু কথা আমরা শুনতে এসেছি। আমরা নেতাও না, আমরা কিছুও না। নেতৃবৃন্দ কথাটা প্লিজ ব্যবহার করবেন না, কেমন একটু আওয়ামী আওয়ামী ভাব পাই আর কি। তো আমরা ছাত্র, আমাদের পড়াশোনা এখনো চলমান। আমরা এই ধরনের আসলে এই যে সেলফি তোলা, এসে এসে কিছু মানে এরকম না যে সেলফি তুলতে চাচ্ছেন, এটা হয়তো ভালো লাগার জায়গা থেকে, কিন্তু একজনের সাথে একটা ছবি তুলে আপলোড করলাম। আমার পার্সোনালি এটা আমার মনে হয় যে দাসত্বের যে হচ্ছে মানসিক দাসত্ব, এটা আমরা এখনো কাটাতে পারিনি। আমরা আপনাদের মতোই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী। আমাদের সাথে ছবি তুলে না আমাদের কোনো ফায়দা আছে, না আপনাদের কোনো ফায়দা আছে। আমরা শুধু আপনাদের আওয়াজটা, যেহেতু রাজধানীতে থাকি, একটা হচ্ছে এখন যারা হচ্ছে উপদেষ্টা পরিষদে আছে, তাদের সাথে আমাদের পার্সোনালিও কিছু পরিচয় আছে, অনেকদিন ধরে একসাথে কাজ করেছি। আপনাদের আওয়াজটা আমরা আপনাদের একটু কঠিন হবে তাদের কাছে পৌঁছে দেওয়া, আমাদের জন্য একটু সহজ হবে। এই একটা কারণে আমরা এখানে এসেছি।